একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশেই চলছে বিচারিক কার্যক্রম। স্থান সংকটে দাঁড়িয়ে রয়েছে মানুষের উপর মানুষ। এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে এজলাসের সামনে। 4টি কক্ষে চলছে বিচারিক কাজ, রয়েছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্টার সহ সব কার্যক্রম। আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়েই চলছে বিচারিক কাজ, ফলে দীর্ঘায়িত হচ্ছে বিচার কার্যক্রম। বিচার প্রার্থীদের আদালত চত্বরে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অন্যদিকে বাহিরে অল্প কিছু বসার বেঞ্চ থাকলেও বেশিরভাগ মানুষকেই রৌদ্রে দাঁড়িয়ে কষ্ট করতে হচ্ছে। বেশি সমস্যায় পড়ছেন জেলার দূর দূরান্ত থেকে আসা শিশু, নারী সহ বৃদ্ধ বিচার প্রার্থীগণ। তারা সকলে দ্রুত এই ভোগান্তির অবসান চেয়েছেন। এখানে মূলত আসে হাজিরা টাজিরা দেওয়ার জন্য, কিন্তু এখানে যেসব ভোগান্তি ভুগতে হয় তা দেখাই যাচ্ছে। দেখেন আপনারা, এখানে কোনো বসার কোনো একটা প্লেসই না, যেন শত শত মানুষ দাঁড়া আছে, কিন্তু একটা বসার কোনো ভিতরেও নাই বাইরেও নাই। আর মূলত এখানে বসার একটা কোনো প্লেস দিলে খুব ভালো হতো, কোনো বসার কোনো প্লেস নেই। আর এর থেকে ভালো জেলখানাতেই ভালো, জেলখানার টাকা ফ্যানের নিচে এসি নিচে হ্যাঁ নেই পালা, কিন্তু এখানে ভালো না, একদম ভালো না। মূলত এজলাস এক সংকট আছে বর্তমানে। যদি এজলাসের সংখ্যা বাড়ানো হয় তাহলে হয়তো আর একটু দ্রুত বিচার কার্যটা সম্পন্ন হতো আর কি, মানুষ নির্বিচার হয়তো তারা। আইনজীবীরা জানায়, জেলার 6টি উপজেলা থেকে প্রতিদিন আদালতে আসে হাজার হাজার মানুষ, কিন্তু এজলাস সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তারা, যার কারণে দীর্ঘায়িত হচ্ছে মামলার জট। আর বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হচ্ছে বিচার প্রার্থীদের। পাশাপাশি বেশি লোকের গাদাগাদি বসার জায়গা না থাকায় বৃষ্টিতে ভেজা সহ একাধিক কারণে আইনজীবীরা মামলা পরিচালনা করতে ভোগান্তিতে পড়ছে। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি আইনজীবীদের। এজলাসে বিচার করার মতো পরিবেশ হচ্ছে না, সেহেতু মামলা ঠিকঠাকভাবে মামলাগুলি শুনানি করতে পারছি না আমরা। ম্যাজিস্ট্রেটগণ যখন গরম থাকে তখন ওনারা অসুস্থ হয়ে পড়েন। আমরা যারা আইনজীবী তারা কিন্তু অনেক ভুক্তভোগী। এই গরম বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে আমাদের এক করতে যেতে অনেক কষ্ট হয়। তারপরে আপনার আসামিরা কোর্টের দরজার সামনে ভিড় করে, কিন্তু আমরা ফাইল টাইল নিয়ে আসি এক করতে আরেক করে যেতে পারি না। নরসিংদী জজ কোর্টে আমাদের একটা জুডিশিয়াল বিল্ডিং খুবই প্রয়োজন। আইনজীবী সমিতি জানায়, 8টি এজলাসের দরকার হলেও বিচার কার্য চলছে টিনশেডের ছোট ছোট 4টি এজলাসে। ফলে নারী পুরুষ আইনজীবীরা বসা তো দূরের কথা, এজলাসে দাঁড়িয়েও থাকতে পারছেন না। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি এই আইনজীবী নেতার। আমাদের 8টা এজলাসের দরকার, কমপক্ষে টায়াল সহ। এখানে আছে 4টা টিনশেডের মধ্যে, 4টা ছোট ছোট ঘরের মধ্যে 4টা এজলাস করছে। আইনজীবীদের জন্য একটা মাত্র বেঞ্চ আছে, আইনজীবীরা দাঁড়ায় থাকে। মহিলা আইনজীবীরা এজলাসের ভিতরে প্রবেশ করতেই পারে না। অতি দ্রুত নরসিংদীতে চিফ জুডিশিয়াল বিল্ডিং নির্মাণ করে আইন আশ্রিত জনগণ, আইনজীবীদের, বিচারকদের সমস্যার সমাধান করা হোক। জেলা গণপূর্ত অফিস জানায়, ভবনের স্থান নির্ধারণ করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে দ্রুত 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে 10 তলা আধুনিক ভবন, যাতে ভোগান্তি কমে আসবে আইনজীবী ও বিচার প্রার্থীদের। এটা যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এটা ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছি এবং জায়গাটা অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্ক ফোর্স কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। যদি জায়গাটা আমরা অনুমোদন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপিত হবে, এবং যদি আমরা অনুমোদন পাই, আমরা খুব দ্রুতই ফিল্ডে কাজ শুরু করতে পারব। সারা দেশে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী শিল্পনগরী হিসেবে পরিচিত। প্রতিনিয়ত অনেক লোক আইনি সেবা নিতে এই আদালতে আসে। এখানে দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে, এমনটাই প্রত্যাশা আইন আশ্রয়ী জনগণ, আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। সৈয়দ ইমরান হাসান, সরেজমিন বার্তা।